শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো এইদিকে দেখতেই পাচ্ছ কবুতরগুলো, কিন্তু এখানে আমি খাবার দিয়েছি, চাল দিয়েছি তাই জন্য। তো চলো সকাল সকাল যা যা কাজ হয় আর কি, তো সেই কাজগুলো আজকে করে নেবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো শুরুতেই বলে দিচ্ছি, সবাই কিন্তু নোটিফিকেশনটা অন করে রাখবে আর ভালো লাগলে ভিডিওটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কেমন? তো চলো তাড়াতাড়ি, আর খুব ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করতে যেন একদমই ভুলো না। তো শুরুতেই বলে দিলাম। আর এদিকে আজকে সোমবার, তো সোমবার বলে তো আজকে একটু কাজের অনেকটাই চাপ। তো এক এক করে আমি সম্পূর্ণ কাজ করে নিব আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাস্ট পর্যন্ত দেখে নিও ভিডিওটা, কেমন? তো এদিকে চলে আসলাম পিছন সাইডে। তো পিছন সাইডটা আমি আগে ঝাড় দিয়ে নিব, তারপর গরু ছাগল সব কিছু আছে, যেহেতু সবাইকে একটু খাবার দাবারও দিতে হবে আর একটু দিয়েও আসতে হবে। তো যাই হোক, এদিকে আমি ঝাড়টা দিয়ে তারপর কিন্তু আমি বাসন বাসনগুলো মেজে নিব। কিছুটা বাসন রেখেছি কলের পাড়ে, তো সেগুলো এখন আমি মাজবো। তো আমি দেখো নিরমা আর ছাই দিয়েই কিন্তু আমি বাসন বাসনগুলো মেজে নিই, কারণ একদমই আমার পোষায় না যে সাবান দিয়ে ঘষবো। তো আমার ছাই আর নিরমা হলেই ভালো হয়। তো যাই হোক, আমি যেভাবে ভালোবাসি বাসন মাজতে আমি সেইভাবেই মেজে নিচ্ছি। তো তোমরা তো জানি না কী দিয়ে মাজো, আমি ছাই দিয়েই মাজি। তো বন্ধুরা দেখো, এখন কাজ করতে করতে গরম লেগে গেল, তো আমি একটু কোটটা খুলে নিলাম আর এখন আমি বাসন কুসনগুলো অল্প ধুয়ে নিচ্ছি। তারপর কিন্তু আমাকে ঘর মুছতে যেতে হবে। তো যাই হোক, এদিকে আমি কাজগুলো অল্প সেরে নিই, বাসনগুলো মাজা হয়ে যাক। আর আমি অল্প প্রতিদিন সকালবেলা জল খাওয়ার অভ্যাস, তো জলটাও খেয়ে নিব। তো বন্ধুরা দেখো, আমার জল খাওয়ার অভ্যাস, তো জল না খেলে একদমই ভালো লাগে না। তো অনেকক্ষণ কাজ করলাম, এখন জল খেয়ে নিই। প্রতিদিন সকালবেলা এরকম গ্লাস হোক বা বোতল হোক, মানে 1 লিটার জল অন্তত খাই। কারণ কি বলতো, সকাল থেকে অনেক কাজই করছি, তাই জন্য মানে জল খাওয়ার আর সময় হয়ে আসছে না। তো যাই হোক, এখন আমি জল খাওয়া হয়ে গেছে, তো এখন আমি বাসন বাসনগুলো তাড়াতাড়ি ধুয়ে নিই। আর ধুয়ে কিন্তু একের পর এক কাজ করতেই যাচ্ছি, সকাল থেকে কাজ আর শেষই হচ্ছে না। কারণ কি বলতো, সোমবার না অনেকটা কাজের চাপ হয়ে যায়। আর সকালবেলা দেখবি, সকালবেলা ঘুম থেকে উঠলে কাজ বাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, তো সকালবেলা উঠতেই পারি না। তো বন্ধুরা দেখো, গরু রয়েছে, গরুর জায়গাটা পরিষ্কার করা বাকি রয়েছে, তো ওগুলো কাজ পরে করবো। আর রান্না করে নেবো, কারণ আজকে সোমবার, তো নিরামিষ আজকে, তো জানো। তো তাই জন্য কিন্তু একটু কাজে অনেকটাই চাপ। তো এখন আমি গ্যাস ওপেন ওগুলো মুছবো। আর এদিকে দেখো গরু মানে রোদ্রে যাওয়ার জন্য তো মানে তোরজোর শুরু করে দিয়েছে। কারণ কি বলতো, বাড়িতে তো ছায়া, ঠান্ডা লাগে এখন ঠান্ডার দিন। আর গরুগুলো একটু রোদ্রে দিয়ে আসবো, ঘাস তো চারিপাশে নাই, তো ঘাস না থাকলেও একটু রোদ্রে দিয়ে আসতে হয়, আর না তো জলই খেতে চায় না। তো যাই হোক, আমি এটা পরে করবো। আগে আমি গ্যাস ওভেনটা একটু মুছে নিই, মুছে নিয়ে রান্না বান্না করে তারপর আমি গরু দিয়ে আসবো। গরুর জায়গাটাকে পরে পরিষ্কার করবো, এখন আর করছি না। আর ওদিকে দেখো বাছু, মুন্নু মুন্নু বাছু, কি করছো? আসো, আদর করে দিই, আদর করে দিই। দেখো আমাদের বাছুরটা না কত বড় হয়ে গেছে। তো এখন আমি কাজগুলো করে নিই, রান্না করে নিই তারপর। তো বন্ধুরা দেখো, রান্নাঘরের বারান্দায় চলে এলাম। তো রান্নাঘরের বারান্দাতেই এখন রান্না করি। তো গ্যাস ওভেনটা তো কালকে মুছা হয়েছিল, তো ডিম সিদ্ধ করা হয়েছিল রাত্রে, তাই জন্য কিন্তু আবারও মুছে নিলাম। আর মেঝেটাও অল্প মুছে নিই, যেহেতু নিরামিষি, তো বারান্দা সব কিছু আমি অল্প মুছে নিব। আর দেখো গ্যাসটাও না মানে কি আর বলবো, ভেঙে গেছে। তো যাই হোক, এরকম করেই চলছে আর কি কোনো রকম। আর কি বলো তো, ঠান্ডার দিন জল টল দিয়ে মানে কাজ করলে না ঠান্ডা লেগে যায়। তো যখন কাজে লেগে পড়ি তখন কিন্তু আর ঠান্ডা এতটাও লাগে না, তখন কিন্তু গরমই লাগে। তো এখন আমি ঘরটা সব কিছু মুছে নিচ্ছি। দেখো ঘরটাও মোছা হয়ে গেল, এখন বারান্দাটাও মুছে নিচ্ছি। তো বারান্দাটা অল্প মুছে নিই। আর কি বলো তো, সকাল সকাল দেখবি যে মানে খুব কুয়াশা পড়ে আর বারান্দাটা না ভিজে যায়, এতটাও কুয়াশা পড়ে। তো যাই হোক, আমি মুছা হয়ে গেলে তো আমি এদিকে রান্নাটা বসিয়ে দিব। তো কি রান্না করবো এখনও বুঝতে পারছি না, রান্না করে গেলেই বুঝতে পারবো। তো বন্ধুরা দেখো, 2-3টে লাইয়ের ডুবো নিয়ে আসলাম। তো লাইয়ের ডুবো আর ঘরে রয়েছে কিছু সবজি, দেখি কি কি সবজি আছে ওগুলো নিয়ে আসি। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর কি বলো তো, ছেলে স্কুলে যাবে, পরীক্ষা আছে, তাই জন্য খুব তাড়াহুড়ো, কি আর করব বলো। তো বেগুন রয়েছে, বেগুন বড়া করব। আর 2-3টে লাইয়ের ডুবো নিয়ে আসলাম, কারণ একটু ফুলকপির ডাঁটিগুলো আছে, ওগুলো দিয়ে একটু চচ্চড়ির মতো বানাবো আর কি। তো 5 ফোড়ন সোমবার দিয়ে এতটাও ভালো লাগবে না, ভালো না লাগলে কিছু করার নেই, ওরকম করেই করতে হবে। তো দেখো লাইয়ের ডুবোগুলো কিন্তু বাছতেও একটু অনেকটা সময় লাগে, কী আর করবো। তো ভাতটা হতে হতে ততক্ষণ আমি লাইয়ের ডুবোগুলো অল্প বেছে নিই আর ফুলকপির ডাঁটিগুলো কেটে নেব। আর ধনিয়া পাতা রয়েছে, সঙ্গে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো, ব্যাস, তাহলে কিন্তু আরও ভালো লাগবে, তাই না? তো লাইয়ের ডুবো
আর বেগুন দিয়ে দিব, সিম রয়েছে সিমও দিব, আর ডান্টিগুলো ছোটো ছোটো করে চিকন চিকন করে কেটে কেটে দিয়ে দিব। বাস একটু ভাজা ভাজার মতো করে নেব, বাস এরকম করেই হয়ে যাবে। তারপরে দুপুরবেলা দেখা যাবে কি হবে। আর সঙ্গে একটু সিমও দিয়ে দিব, আলু সিম ফুলকপি রয়েছে, এখন আর তরকারি রান্না করছি না। তো বন্ধুরা দেখো আমার সবজি কাটা ধোয়া হয়ে গেছে। সবজির খোসাগুলো কিন্তু মানে ফেলার মতো এখনও সময় হয়নি আমার, কি আর বলবো, মানে খুব তাড়াতাড়ি করছি। আর এদিকে লবণের প্যাকেটের জন্য বসেছিলাম, লবণ নিয়ে আসলো দোকান থেকে। আর এই দেখো লবণের কৌটাটা কিন্তু আমি ঢেলে নিয়েছি। কড়াইটাও গরম হয়ে গেছে, তেলটাও দিয়ে দিলাম। আর আমি তেলের মধ্যেই কিন্তু আমি হলুদটা দিয়ে দিই, বেগুন বড়া করলে, যে কোনো বড়া করলে আমি তেলের মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিই, দিয়ে তারপর আমি বেগুন দিয়ে দিই। অনেকে আছে বেগুনের সঙ্গে একটু মেখে নেয়, আমি মেখে নিই না, আমি কড়াইয়ে দিয়ে দিই তেলের মধ্যে, বাস তাহলে হয়ে যায়। তো যাই হোক আমার বড়াটা হতে থাক, ততক্ষণে আমি একটু কাঁচা লঙ্কাগুলো অল্প কেটে নিই। কাঁচা লঙ্কা কাটা হয়নি, তো কাঁচা লঙ্কাই দিব, অল্প কেটে দিয়ে দেবো, আর 5 ফোড়ন দিয়ে বাস এরকম করে রান্না হবে সকালবেলা। আর কি আর করবো বলো, এত তাড়াতাড়ি কিছু মানে রেডি সেডি করার মতো কেউ একজন থাকলে ভালো হয়। তো এতদিন আমার ঠাম্মা ছিল, আমার ঠাম্মা কিন্তু অনেকটাই কাজ এগিয়ে দিত, সবজি টবজি সব কেটে ধুয়ে দিয়ে দিত। আর এখন আমাকে একা একাই করতে হয়, তো সবসময় তো একা একাই করতে হবে, তাই না? তো নিজের কাজ নিজেকেই করতে হবে। আর এদিকে রয়েছে গরুগুলো দিয়ে আসবো, বাকি রয়েছে পুজো দিতে হবে। তো মেয়েকে বললাম অল্প ফুল তুলে নিয়ে আসতে, তো ফুলগুলো তুলে নিয়ে আসুক, ততক্ষণে আমি রান্নাবান্নাটা করে নিই। তো এরকমই হলো সংসারের কাজ সারাদিন। বেগুনের বড়া বেশি করে নিই, 4টা করেছি, কারণ কি বলো তো, বেগুন বড়া কেউ খেতেই চায় না, তোমাদের দাদাভাই তো একদমই খেতে চায় না, তাই জন্য 4 জনের জন্য 4টা বড়া করেছি। তো দুপুরবেলা কিছু একটা বানাবো, তাই জন্য এত চাপ নেই। তো দেখো আমি 5 ফোড়ন দিয়ে আমি কিন্তু কড়াইয়ে দিয়ে দিলাম সবজিগুলো। এখন একটু আমি হালকা হলুদ আর লবণ পরিমাণ মতো, আর লবণের মানে দেখবে যে শাক পাতা রান্না করলে না লবণের পরিমাণটা কিন্তু একদমই বোঝা যায় না, লবণটা কিন্তু বেশি হয়ে যায়। লবণ বেশি হলেও খাওয়া যায় না, কম হলেও খাওয়া যায় না, লবণটা একটু পরিমাণ মতোই রাখতে হয়। তো আমি একটু হলুদও দিয়ে দিই। আর শাক সবজির মধ্যে একটু হলুদটা না দিলেও ভালো লাগে না, আবার দিলেও ভালো লাগে না। তো অল্প দিচ্ছি, কারণ আলু রয়েছে, না তো আলুগুলো না ফ্যাকাশে হয়ে থাকবে। আর বেশি আমি এমনিতে মনে করো লাড্ডুকে যদি খালি খালি রান্না করি, তাহলে কিন্তু হলুদ কিন্তু একদমই দিই না, তাহলে সবুজ সবুজ থাকে, খেতে ভালো লাগে। তো যাই হোক, তো দেখো আমার সবজিটা প্রায় হয়েই আসছে। তো আরে অল্প ঢেকে দিতে হবে, কারণ কি বলো তো আলুগুলো দিয়েছি তাই জন্য আর একটু ঢেকে দিতে হবে। রান্নাটা হয়ে গেলে পুজোটা দিয়ে নিব, তাহলে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে। বন্ধুরা দেখো আমার পুজো সম্পূর্ণ হয়ে গেল। দয়াল ঠাকুর, প্রাণের ঠাকুর, জয় বাবা লোকনাথ আমার। তো আমার পুজো এখানে হয়ে গেছে। এখন আমি চলে যাব তুলসীতলায় অল্প জল ঢেলে পুজো দিয়ে দিব। তো চলো। নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, নম তুলসী কৃষ্ণ প্রিয়সী। তো ভুল হলে ক্ষমা করে দিও। তো আমি একটু ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে অল্প ফুল দিয়ে দিই তুলসীতলায়। তো এরকম করেই কিন্তু প্রতিদিন আমি তুলসীকে স্নান করিয়ে ফুল দিয়ে আর অল্প ধূপকাঠি মোমকাঠি জ্বালিয়ে একটু নমস্কার করে নিই। তো এরকম করেই কিন্তু দিই প্রতিদিন। তো যাই হোক, চলো পূজা হয়ে গেছে বন্ধুরা। দেখো এখন আমি ভাত খেয়ে নিচ্ছি, কারণ কি বলতো যতক্ষণ পর্যন্ত পুজো না হয় যতক্ষণ পর্যন্ত না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি খাই না। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি ভাত খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমি কিন্তু গরু ছাগল সব কিছু নিয়ে অল্প জমিতে যাব। আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও আসেনি, তো আসেনি বলতে বলতে চলে আসলো। তো তোমরা দেখে নাও তোমাদের দাদাভাই কি করছে অল্প, কেমন। এই দেখো তোমাদের দাদাভাই এইমাত্র আসলো, আড্ডা সাড্ডা মেরে, কি আর করবে, সারাদিন বাড়িতে কোনো কাজ বাজ নেই, তো তাই জন্য একটু আড্ডা সাড্ডাটাই মেরে মানে করে আসে আর কি, আড্ডা দিয়ে আসে। তো যাই হোক, তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হবে। টাটা বাই, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই।